আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে রমজান স্পেশাল পেঁয়াজু রেসিপি শেয়ার করছি। ঝটপট 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন। এখানে আমি আগে থেকেই হাফ কাপ মতো মসুর ডাল খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছি। প্রায় আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর ডালটা ভালোভাবে ভিজে গেছে। এখন ব্লেন্ডারে বেটে নিব, তবে একেবারে মিহি করে বাটবো না, একটু আস্ত আস্ত রেখেই বেটে নিব। আমি শুধু পেঁয়াজুটা মসুর ডাল দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে মিক্সড ডাল দিয়েও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। ডালের পানি ঝরিয়ে ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিয়েছি, পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি, একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখেন একেবারে মিহি করে পেস্ট করে নিই, একটু কিন্তু দানা দানা আছে। এখন এর মধ্যে দুই থেকে তিনটা মতো কাঁচামরিচ কুচি আর হাফ কাপ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজুতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলেই কিন্তু বেশি মুচমুচে হয়, খেতে ভালো লাগে। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ মতো বেসন, হাফ কাপ চালের আটা। শুধু বেসন দিলে পেঁয়াজও মুচমুচে হবে না, সেজন্য এখানে চালের আটা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো নর্মাল আটা, যে আটার রুটি খাই। দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চামচ মতো গুঁড়া মরিচ, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া। এখানে আমি সামান্য পরিমাণ আদা রসুন বাটা ব্যবহার করেছি, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এখন খুব ভালোভাবে মেখে নিব। আপনারা পেঁয়াজটাকে আরও বেশি মুচমুচে করতে চাইলে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে পেঁয়াজটা আরও বেশি মুচমুচে হবে। খুব ভালোভাবে মেখে নিয়েছি, তবে আমি সবগুলো দিয়ে পেঁয়াজ তৈরি করব না, কিছুটা সংরক্ষণ করে রেখে দিব। এই অবস্থায় আপনারা যে কোনো একটা বক্সে করে সংরক্ষণ করে রেখে খেতে পারেন। প্রায় 1 মাস মতো ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যখন ভাজবেন ভাজার আধা ঘন্টা আগে বের করে তেলে ভেজে নিলেই হবে। আমি অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি, বাকি অর্ধেক দিয়ে পেঁয়াজও তৈরি করছি। চুলার উপর আগে থেকেই পর্যাপ্ত পরিমাণ তেল গরম বসিয়ে দিয়েছি। পেঁয়াজও সাধারণত ডুবো তেলে ভেজে নিলেই ভালো হয়। তেল গরম হয়ে গেলে পেঁয়াজুর শেপে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে কমিয়ে রেখে একটু সময় নিয়ে ভেজে নেব। ভিডিওতে বরাবরের মতো অনেক নয়েজ আসছে, আপনারা সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে ভেজে নেব। যারা আজকে আমার ভিডিও নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে
চ্যানেলের পাশেই থাকবেন। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এভাবে পেঁয়াজু তৈরি করলে দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু মুচমুচে থাকে। সবগুলো পেঁয়াজু ভেজে নিয়েছি। গরম গরম সস দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।